পেন ড্রাইভটি নেওয়ার পর এখানে দেখুন এখান থেকে উইন্ডোজটি নিচ্ছে। তো ট্যাব বাটন প্রেস করে আপনারা নেক্সটে চলে যাবেন, ইনস্টলে ক্লিক করবেন। এখানে প্রোডাক্ট কি চাবে, আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কি, এখানে ক্লিক করবেন। এখানে প্রোডাক্ট কি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটি আমরা চুরির মাল ইউজ করি, আমরা বাংলাদেশে যারা ইউজ করি সবই হচ্ছে চুরির মাল। তো এটা আপনারা আই হ্যাভ ডোন্ট এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করবেন। ট্যাব বাটন ক্লিক করে আমরা এখানে চলে যাচ্ছি, এন্টার প্রেস করবেন। এখন আপনি কোন উইন্ডোজটি দিতে চান, এখানে অনেকগুলো উইন্ডোজ আছে। দেখুন উইন্ডোজ এন, উইন্ডোজ হোম, আমরা উইন্ডোজ প্রো দিব। উইন্ডোজ প্রো দিলে সব কিছুই কাজ করবে। উইন্ডোজ প্রোতে চলে যাচ্ছি। এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। এই যে দেখুন এখানে যা লেখা আছে সব অ্যাকসেপ্ট। স্পেস বাটন ক্লিক করে স্পেস বাটন ক্লিক করলে এখানে টিক মার্ক হয়ে যাবে। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে এখানে দেখুন আপগ্রেড উইন্ডোজ, এটাতে না গিয়ে কাস্টম ইনস্টল অ্যাডভান্স এখানে চলে যাবেন। নিচে অ্যারো কি প্রেস করে আমি নিচে চলে আসছি। এখানে দেখুন অনেকগুলো পার্টিশন আছে। তো সবগুলো পার্টিশনের মধ্যে এটা আমি প্রাইমারি যেই পার্টিশনটা আছে সেটার মধ্যে সিলেক্ট করবেন, কারণ প্রাইমারির মধ্যেই মূলত উইন্ডোজটি থাকে। আপনি পূর্ববর্তী যেই উইন্ডোজটি অনেকে বুঝতে পারে না যে কোথায় আমার উইন্ডোজটি আগে ছিল, প্রাইমারির মধ্যেই থাকে বেশিরভাগ। এটার জন্য অনেকে আপনাকে জিজ্ঞাসা করে কোথায় ছিল। আপনি অন্য অন্য ফোল্ডারে যদি আপনি এটা করতে চান তাহলে কিন্তু আপনার এর ফাইলগুলো চলে যাবে, উইন্ডোজ দেওয়ার পর ফাইলগুলো চলে যাবে। তো আপনার ইচ্ছা করলে ফরম্যাট দিতে পারেন। ফরম্যাটে চলে যাচ্ছি আমি, ট্যাব বাটন ক্লিক করে। অবশ্যই ফরম্যাট দিয়ে দিবেন, তাহলে অন্য ভাইরাসরা সব কিছু কেটে যাবে। ওকে প্রেস করছি, এটা এখন ফরম্যাট হচ্ছে। এখন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, এন্টার প্রেস করলেই নেক্সটে চলে যাবে। এখানে 0% শুরু থেকে 100% হলে উইন্ডোজ ওকে হয়ে যাবে। তারপর রিস্টার্ট বাটনে আসবে। রিস্টার্ট না করার সময় আপনার যেই পেন ড্রাইভটি আছে এটি খুলে দিবেন, না হলে আবার এইখান থেকে নেওয়া শুরু করবে। এই যে দেখুন এটি 100% হয়ে যাওয়ার পর এখন রিস্টার্ট যাবে। আমি পেন ড্রাইভটি এখনই খুলে দেব। এই যে দেখুন পেন ড্রাইভটি আমি এখন খুলে দিচ্ছি। এই যে ইনস্টলিং আপডেট হচ্ছে, একটু সময় লাগবে। তারপরে রিস্টার্ট নেবে, এটা এখান থেকে এখানে যখন চলে যাবে তখনই রিস্টার্ট বলবে। রিস্টার্ট নেওয়ার সাথে সাথে আপনি পেন ড্রাইভটি খুলে দেবেন, নতুবা আবার এইখান থেকে নেওয়া শুরু করে। অনেকে এই কাজটা সম্পাদন করার পরেও বুঝতে পারে না। এই যে দেখুন রিস্টার্ট হচ্ছে, আমি পেন ড্রাইভটি খুলে দিচ্ছি। যেহেতু এটি ওয়ালটনের একটি কম্পিউটার, তো ওয়ালটনের লোগো আসছে। আপনাদের যে ব্র্যান্ডের কম্পিউটার সেই ব্র্যান্ডের লোগো আসতে পারে। এখানে একটু সময় ধরে ধরবেন, কারণ পূর্ববর্তী যেই পেন ড্রাইভ থেকে সেখান থেকে ডাটা ট্রান্সফার করে আপনার কম্পিউটারের ভিতর নিতেছে, সেজন্য কিছু সময় প্রয়োজন হতে পারে। দেখা গেছে 10-15 মিনিটও হতে পারে। উইন্ডোজটি নিচ্ছে এখন। এই যে দেখুন এখানে পার্সেন্ট উঠছে, 100% হইলেই আপনার এটার ইনস্টল হয়ে যাবে। আগে কিন্তু পেন ড্রাইভ থেকে নিয়েছিল, এখন তার কম্পিউটারের ভিতরে যেই হার্ড ডিস্ক আছে সেখানে হচ্ছে, সেজন্য এটার পার্সেন্টেজ দেখাচ্ছে। এটার পার্সেন্টেজ আগের পার্সেন্টেজ হচ্ছে পেন ড্রাইভের পার্সেন্টেজ, আর এখন নিচ্ছে হচ্ছে যে কম্পিউটারের ভিতরে যেই হার্ড ডিস্ক আছে সেটার
পার্সেন্টেজ।